শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। সুন্দর একটা দিন আর সুন্দর একটা সকালের একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আর একটা মন্দির দর্শনে। গত দিনে তোমাদেরকে তো আমি দক্ষিণেশ্বর মন্দিরটা দেখিয়েছি, আর আজকে যাচ্ছি আমার সেই অনাকাঙ্ক্ষিত মন্দির দেখার, যার এত নামডাক শুনেছি, এত কথা শুনেছি, এত মানে কিছু শুনেছি যে সত্যি অনেক দিনের ইচ্ছাটা আজকে পূর্ণ হতে যাচ্ছে আমার। ট্রেনে উঠে গেছি, আর ট্রেন লাইন আমাদের বাড়ি থেকে যেহেতু বেশিটা একটা দূরে না, আমরা হেঁটেই চলে এসেছিলাম। এসে দেখতেই পাচ্ছ ট্রেনে কিন্তু উঠে গেছি। এখন এখান থেকে যাব হচ্ছে শিয়ালদা থেকে আর একটা ট্রেনে উঠবো, আর সেইখানেই মূল স্টপেজে গিয়ে নামবো। তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করছি আস্তে আস্তে। তো এখানে দেখো সকালবেলা ট্রেন যেহেতু অনেকটাই কিন্তু ভিড় ছিল, আর শিয়ালদার দিকে সকালের ট্রেনটা ভীষণ মারাত্মক ভিড় হয়, সেটা তো না বলার কিছু নেই, মানে বলার কিছু নেই। আর এখানে একটুখানি জায়গা পেলাম, দমদম এসেই একটুখানি জায়গা পেয়ে গেছি বসার, তো বসে নিয়েছিলাম। তারপরে দমদম থেকে শিয়ালদা এলাম। শিয়ালদা স্টেশনটা তোমরা একটু দেখো, এতটা বিজি স্টেশনটা। আর সচরাচর আমার এখানে তো আসা হয় না, তার জন্য আমার বর আমাকে কিন্তু সবসময় সতর্ক করে, তোমার ফোনটা ঠিক রাখো, তোমার ব্যাগটা ঠিক রাখো, পার্সটা ঠিক রাখো। তো এত লোকজন, মানে লোকজন এখান থেকে অবশ্য হাওড়া স্টেশনটা আরও বেশি বিজি। তো হাওড়া স্টেশনের কথাটা নাই বললাম, আমি নিজেই মনে হয় হারিয়ে যাব ওখানে গেলে, বা এত লোকজন দেখলে টেনশানেই হারিয়ে যাব। যাই হোক, তারপরে আমরা যেখানে যাব তো সেখানকার ট্রেনে এখন উঠে যাব। আর ট্রেনটা লাকিলি আমরা লং রুটের ট্রেন পেয়ে গেছিলাম, আর ট্রেনটা পুরোটাই ফাঁকা ছিল। মানে পুরোটা ফাঁকা বলতে শুধু ফাঁকা না, একদমই ফাঁকা। তো আমরা ওখানে গিয়ে ট্রেনে উঠলাম। ট্রেনটা আর 10 মিনিট পরেই ছেড়ে দেবে, ট্রেনটা দাঁড়িয়েই ছিল। আর এখান থেকে লোক না থাকলেও আস্তে আস্তে ট্রেনটা নাকি ভরে যাবে, সামনের দিকে যত এগোবে ট্রেনটা ভরতে থাকবে। তো সেটাই বলছিল যে আমরা যেখানে নামবো সেইখানে নাকি অনেকটা হচ্ছে ভিড় হবে, সেই জন্য বুঝে শুনে আগে থেকে গেটে গিয়ে দাঁড়াতে হবে। যদিও এখন আরাম করে বসছিলাম, কিন্তু টেনশানও হচ্ছিল যে ওখানে গিয়ে তাড়াতাড়ি করে বাচ্চা টাচ্চা নিয়ে নামা একটা হেডেক থাকে, তাই না? তো তারপর দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমরা কিন্তু অলরেডি চলেও এসেছি। আর এখানে দেখো এটা হচ্ছে নৈহাটি জাং। আর তোমরা অনেকেই হয়তো বুঝেও গেছো যে নৈহাটিতে কেন এসেছি। যাই হোক, একটু বাদেই বলছি। তার আগে দেখো ট্রেনটা দেখলে কিভাবে লোকজন উঠছে। যেহেতু লং রুটের ট্রেন এটা, সেহেতু ট্রেনটা কিন্তু একটু ভিড় হবে, এটাই স্বাভাবিক। তো তারপর আমরা ফুট ওভার দিয়ে আমরা রাস্তায় মানে না যাব, যেখান থেকে আমরা নৈহাটিতে এসেছি। নৈহাটি এসে কোথায় যেতে পারি বা কোথায় যাচ্ছি তোমরা হয়তো অনেকে বুঝেই গেছো, আর তোমরা তো আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা ঠিক কিসের ওপর ব্লগটা হতে চলেছে। তো হ্যাঁ, অনেক দিনেরই ইচ্ছা ছিল যে বড় মায়ের কাছে যাব। বড় মা বলে তো এক ডাকে এক নামে সবাই চেনে, সবাই জানে। তো বড় মায়ের কাছে যাব, এটা আমার জন্য পরম সৌভাগ্য। সত্যি আমি যে এত তাড়াতাড়ি বড় মার কাছে যেতে পারবো তা কখনো ভাবতেও পারিনি। হঠাৎ করে প্ল্যান করা, হঠাৎ করে প্ল্যানও বলবো না, হঠাৎ করেই আগের দিন হচ্ছে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বড় মার কাছে যাব। পরের দিন সকালবেলা ভোরবেলা হতেই আমরা বেরিয়ে পড়লাম। তো কোনো আইডিয়া ছিল না যে বড় মার বাড়িটা নৈহাটিটা ঠিক কোথায়, বা কখনো আসিনি। এই তো চলে এলাম, দেখতেই পাচ্ছ নৈহাটি বড় মার বাড়ি। আর আমার বড় মা বলতেই আমি যাকে বুঝতাম বা জানতাম সেটা হচ্ছে বড় মা হচ্ছে বিশাল বড় একটা মূর্তি, আর সেটাকেই বড় মা সবাই বলে। আর আমি গিয়েও ওখানে ওটাই দেখতে পাবো। কিন্তু দুর্ভাগ্যবশত নাকি বলবো কি না জানি না, তো ওই যে বড় একটা মূর্তি, বড় মা মানে মাথা উঁচু করে দেখতে হয় আর কি, এক কথায়। তো সেটা কিন্তু আমরা দেখতে পাইনি। এটা হচ্ছে মায়ের
মন্দির, বড় মায়ের মন্দির। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটা ভিড় হয়ে গেছে। আমরা এখন ফুল, মালা, ডালা এগুলো কিনবো। তো এখানে কেনাকাটা চলছে সব কিছু। আমি সেজদি, জামাইবাবু, সেজদির ছেলে, আমরা 6জন এসছিলাম মোটমাট। তো সবার জন্যই পুজো দেওয়া হবে। ফুল, মালা সব কিছু কেনা হচ্ছে, যা যা লাগবে ডালায় আর কি, সব কিছু কেনা হচ্ছে। এবার দেখো ভেতরে চলে এসেছি। ভেতরে দেখো কতটা লাইন, আর লাইনটা কিন্তু ঘুরে ঘুরে উপরের দিকে যাবে, মানে উপরেই হচ্ছে মায়ের মন্দিরটা। তো এখানে লাইনে দাঁড়াতে হবে। আর সামনে হচ্ছে বড় মায়ের একটা ফটো দেওয়া আছে, জাস্ট বড় একটা ফটো। তাছাড়া কিন্তু ওইভাবে যে আমি যেটা ধারণা করেছিলাম যে বড় মা মানে বিশাল বড় মূর্তি একটা, সেটাই গিয়ে দেখব, কিন্তু না, ওটা যখন পুজো হয়, মানে বাৎসরিক যে পুজোটা হয় বড় মায়ের, তখনই নাকি ওই রকম মূর্তিটা করা হয় তখনই। আর এমনি সময় এরকম ফটোতে বা উপরে যে মূর্তিটা আছে সেখানেই পুজো দেওয়া হয়। আমার তো ডালা নেওয়া হয়ে গেছে, এখানে সব রকম কিছু দিয়েই ডালাটা দিয়েছে। তো এবার হচ্ছে লাইনে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়ানোর পালা। আর এই সময়টা না প্রচণ্ড গরম ছিল। আমি ভিডিও শ্যুট করেছি, অনেক দিন হয়ে গেছে কিন্তু ছাড়তে পারিনি। দেখতেই পাচ্ছ তোমরা, ওই ওপর দিকে কিন্তু লাইনটা এগোচ্ছে, ওপর দিকে যাচ্ছে। আর ওপর দিকে গিয়ে ভেতরে হচ্ছে মায়ের পুজো দেওয়া হচ্ছে। অনেক ভিড় হয়েছিল বড় মায়ের এখানে হচ্ছে বাইরের মায়ের যে ছবিটা, মায়ের যে মুখটা, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ভালো করে দেখাতে পারিনি, আমি চেষ্টা করছি বেরোনোর সময় দেখিয়ে দিতে তোমাদেরকে। আর ওপরে আমি ভেবেছিলাম পুরোটাই শ্যুট করব, তোমাদেরকে দেখাবো, কিন্তু এখানে হচ্ছে ক্যামেরা অ্যালাউ না, ফোন অ্যালাউ না। তো এখনও জানতাম না, আমি ভাবছিলাম বাহ ভালো, তো আমি ভিডিওটা শ্যুট করতে পারবো। কিন্তু যেই ওপরে গেলাম সেই কিন্তু আমাকে জানিয়ে দেওয়া হলো এখানে একদমই ক্যামেরা অ্যালাউ না বা ফোন অ্যালাউ না। ফোনটা বন্ধ করতে বললো। আর তারপরে কি করা। আর ছেলেদের জন্য আরেকটা হচ্ছে বিশেষ বার্তা দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। যারা ভাবছো যে 3/4 পরে বা বারমুন্ডা পরে তোমরা হচ্ছে পুজো দিতে যাবে, তো তারা কিন্তু ভুলেও এই কাজটা করো না। কারণ এটা করলে ওখান থেকে কিন্তু পুরোটাই টোটালি তোমাদেরকে পুজো তো দিতে দেবেই না, ভেতরে কিন্তু ঢুকতে দেবে না। কারণ বারমুন্ডা পরে ওখানে প্রবেশ করাটাও অ্যালাউ না। যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে প্রচণ্ড গরম ছিল, বললাম না তোমাদেরকে। আর সকালবেলা আমরা সবাই উপোস করে এসেছি, খেয়ে আসিনি, আয়ুরও তাই। তো সবাই ভাবলাম এই প্রচণ্ড গরমে একটু আখের শরবত খাই। আর আয়ুরকে বলছিলাম বাবা একটু খেয়ে দেখো, ও কিছুতেই খাবে না, কিছুতেই, ওই কালারটা দেখেই ও খাবে না। কিন্তু আমি অনেকটা জোর করে বলার পরে, অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে বলার পরে তারপর একটু খেয়েও ওর ভালো লেগেছে, তারপর পুরোটাই খেয়ে নিল। আর এখন যাচ্ছি আমরা হচ্ছে গঙ্গাতে, এই যে নৈহাটি ফেরিঘাট, এটা নৈহাটি ফেরিঘাট। তো এখানেই যাচ্ছি, এখানে গিয়ে একটু জল স্পর্শ করব, গঙ্গা জল স্পর্শ করব, মাথায় নেব। আর এখানে সবাই স্নানও করে, এখানে মাঝে মাঝে জোয়ার ভাটা, গঙ্গা যেহেতু জোয়ার ভাটা তো হবে, এটাই স্বাভাবিক। তো আমার লাইফে আমি কখনো জোয়ার দেখিনি, জোয়ার বা ভাটা তো এখন চলছে, এটা তো নর্মাল। আর জোয়ার আসে হঠাৎ করে, বান আসা যাকে বলে, ওটা আমার ভীষণ দেখার ইচ্ছা যে কিভাবে আসে। তো বলছিল সবাই যে এখানে যখন জোয়ারটা আসে তখন জলটা কতটা উপরে উঠে যায় বা কি হয়, সব রকম বলছিল। আর এখানকার গল্প শুনছিলাম, ভালো লাগছিল বেশ। বড় মায়ের এখানে এসে এত সুন্দর সুন্দর গল্প শুনছিলাম, খুব ভালো লাগছিল। তারপর আমরা ওখান থেকে এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন বাজে প্রায় 10:30টার মতো। 11টার দিকে একটা ট্রেন আছে, ওই ট্রেনে করে আমরা বাড়িতে ফিরব। আর এখানে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর ট্রেনটাও একটু লেট ছিল। মানে লেট ছিল বলতে আমরা অনেক আগেই চলে এসেছিলাম, তাই ভাবলাম এখান থেকে কিছু একটু খেয়ে যাই। আয়ুরেরও ভীষণ খিদে পেয়ে গেছে।
তো সব কিছু মিলিয়ে আমরা এখন খেতে যাব। আর হোটেলটা ছিল ভীষণ ছোট্ট একটা হোটেল, আর যেহেতু প্রচণ্ড গরম ছিল তো হোটেলে গিয়ে মনে হচ্ছিলো আমরা যেন সেদ্ধ হয়ে যাচ্ছি। যদিও ফ্যান ছিল কিন্তু ফ্যানের হাওয়াও গায়ে লাগছিল না। আমরা যখন হোটেলটাতে ঢুকেছিলাম তখন পুরো ফাঁকা ছিল। আর এখানে দেখো রসগোল্লাটা কিভাবে রেখেছে। আর তারপরে যখন আমরাও বসলাম আস্তে আস্তে এত ভিড় হয়ে গেল, লোকের একটা গ্যাঞ্জাম, আর ভেতরটায় একদম হাওয়া বাতাস আলো কিছুই ঢুকছে না, তার একটা গরম, সব কিছু মিলিয়ে এতটা বীভৎস গরম ছিল, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ ফার্স্টে আমরা যখন ঢুকলাম তখন কিন্তু একদম ফাঁকা ছিল, আর এই যে এখন পুরোটাই ভরে গেছে। তো এই যে আমাদেরকে কচুরি দিয়ে গেল, হিঙের কচুরি বলছিল। মন্দির টন্দিরে এরকমই হয় হয়তো বা, কারণ দক্ষিণেশ্বর মন্দিরে গেলেই আমরা হোটেলে ঢুকলে এরকম হিঙের কচুরি দেয়, তো এখানেও বললো হিঙের কচুরি। তো ভীষণই খিদে পেয়ে গেছিলো, এবার খেয়ে নিয়ে পেটটা ঠান্ডা করে তারপরে হচ্ছে যাব বাড়ির দিকে। আর তারপরে আমরা হচ্ছে ওদিকে আয়ুরকেও খাওয়াচ্ছিলাম। তারপর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে আমরা চলে এসেছি চা খেতে। একটু ভীষণ মাথা যন্ত্রণা করছিল, আর সকালবেলা যেহেতু বেরিয়েছি খেয়ে তো বেরোয়নি, উপোস ছিলাম যেহেতু, তো চাটাও খাওয়া হয়নি। তারপরে আমরা খাবারটা খাওয়ার পরে এত মাথা যন্ত্রণা করছিল, আর প্রচণ্ড রোদে না আরোই যন্ত্রণা করছিল। চাটা খেয়ে আমি স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে মানে কিভাবে যাব বলতে শিয়ালদা হয়ে যাব নাকি আমাদের ব্যারাকপুর হয়ে যাব, সেটাই ভাবছিলাম যে ব্যারাকপুর হয়ে যাব না শিয়ালদা হয়ে যাব। তো ওইভাবেই ভাবলাম যে না, একদম শিয়ালদা হয়ে যাই, একদম দমদম গিয়ে নামলেই আমরা তাড়াতাড়ি যেতে পারবো। আসার সময় ট্রেনে অনেকটা ভিড় হয়েছিল, যার জন্য আমরা একটুও জায়গা পাইনি, দাঁড়িয়ে আসতে হয়েছিল। আর এখানে ট্রেনটা ছাড়ার পরে দেখো চারিদিকে বাইরের যে ওয়েদারটা, ভীষণ রৌদ্রোজ্জ্বল ওয়েদার, আর গাছপালা সবুজ সবুজ। এদিকে একটু গ্রাম সম্ভবত, এত সুন্দর আসার সময় দেখছিলাম আর কি, তাই বললাম। আসার সময় এই যে এত সুন্দর গাছপালা, মাঠঘাটও আছে, অনেকটাই ক্যাপচার করেছিলাম, কিন্তু আমি হচ্ছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ মাঠঘাট একটু আছে, দেখে ভীষণ ভালো লাগছিল, একদম সবুজ আর সবুজ, কত সুন্দর যে লাগে আমার এই সবুজটা, ভীষণ মিস করি আমি এই সবুজটা। আমি এতটাই মিস করি কেন জানো, আমি এতটা মিস করি হচ্ছে আমি সবুজের ভেতর দিয়ে সবুজের মধ্য থেকে বড় হয়েছি, তো তাই এই সবুজটা না আমার ভেতর থেকে তাড়াতাড়ি আমি উচ্ছেদ করতে পারি না বা ভুলে যেতে পারি না। ভীষণই ভালো লাগে এই সবুজটা দেখলে, আমার সেই গ্রামের কথা, ছোট্ট গ্রামের কথা মনে পড়ে যায়। এত সুন্দর একটা গ্রাম ছিল আমাদের, এখনও আছে, শুধু আমিই নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের সাথে এখানে শেষ করব। আর যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার বলে যেতে চাই যে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনও যারা কিন্তু সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এই যে শ্যামনগর আসতেই আমার অনেক কিছু মনে পড়ে গেল, কারণ শ্যামনগরের কথা এত শুনেছি, কখনো দেখা হয়নি, নামা হয়নি, যাওয়া হয়নি, তাই আর কি শ্যামনগর দেখে তোমাদেরকে একটু হাইলাইট করে দেখিয়ে দিলাম। ফাইনালি বসতে পেরেছি, দেখেছো তো, যখন একদম বাড়ির কাছে বাড়ি চলে এসেছি তখনই একটু পেয়েছিলাম। আর তখন আর বসেই বা কী হবে বলো, পেছনে অনেক লোকই দাঁড়িয়েছিল, তো তাদেরকে বললাম যে বসতে দিলাম। আর আমরা তো এখনই নেমে যাব, সেই জন্য আর বসিনি। আর এখানে দেখো অনেক হকাররা ওঠে, আর এদের কাছ থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে, আর এই জিনিসগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এরা খুব সস্তায় বিক্রি করে, খুব রিজনেবল প্রাইস থাকে এদের কাছে। আর এখানে দেখতে পাচ্ছ আচার শুকানো হচ্ছে, আমসত্ত্ব শুকানো হচ্ছে, দেখেই কিন্তু লোভ হচ্ছে। গ্রামের পরিবেশ একেই বলে, কি সুন্দর বাইরে হচ্ছে আচার আমসত্ত্ব এগুলো শুকানো হচ্ছে।
সব কিছু মিলিয়ে খুব ভালো একটা দিন কাটালাম। মায়ের কাছে যাওয়া, এর থেকে বড় কিছু আর হয় না। মা যেন সবার মনের আশা স্বপ্ন পূরণ করেন, এটাই শুধু কামনা, মায়ের কাছে প্রার্থনা। তো মা সবার মঙ্গল করুন, মঙ্গল হোক সবার। আর মা তো আমরা তো জানি নৈহাটির মা মানেই জাগ্রত মা, এমন কেউ নেই যে মায়ের কাছে গিয়ে খালি হাতে ফিরে এসছে। তো সেই আশা নিয়ে বলবো না যে সেই আশা নিয়ে যাইনি, অবশ্যই মায়ের কাছে গেছি। আর মা তার সন্তানকে অবশ্যই নিরাশ করবে না, যার যার মনোবাসনা মা পূরণ করুক, সেই প্রার্থনাই করি মায়ের চরণে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।